ওকে, আজকে আমরা আলোচনা করব গ্র্যাভিটি ফর্ম নিয়ে। আসলে গ্র্যাভিটি ফর্ম নিয়ে নতুন করে কিছু বলার নেই। গ্র্যাভিটি ফর্ম এত বড় রোবাস্ট একটা ফর্ম, যেটা কিনা শুধুমাত্র ফর্ম থেকে ডাটা কালেক্ট করার মধ্যেই সীমাবদ্ধ না, এর আরও অনেক অপশন রয়েছে। যেমন ফ্রন্ট এন্ড থেকে পোস্টে নিয়ে যাওয়া, ডাটা নিয়ে যাওয়া, সম্পূর্ণ একটি ই কমার্স সিস্টেম তৈরি করা। আসলে ই কমার্সের মতো তৈরি হবে না, বাট আপনার কাজ চালানোর মতো পেমেন্ট করা, তারপর শিপিং, ট্যাক্স ইত্যাদি যত ধরনের একটা স্ট্যান্ডার্ড ই কমার্স সিস্টেমের মধ্যে যা থাকা দরকার মোটামুটি সবই এটার মাধ্যমে করা যায়। আমি আবারও বলছি, কমার্সে যত ধরনের ফাংশন আপনি পাবেন সব পাবেন না, বাট স্ট্যান্ডার্ড যেটা থাকে সেটা আপনি পাবেন। তো আজকে আমরা গ্র্যাভিটি ফর্মের বেসিক নিয়ে আলোচনা করব। এই টিউটোরিয়ালটাকে কয়েকটা ভাগে তৈরি করা হবে যাতে কিনা আপনাদের বুঝতে সুবিধা হয় বা স্টাডি করতে সুবিধা হয়। এখানে গ্র্যাভিটি ফর্মের ওয়েবসাইট থেকে আপনারা ফিচার্সগুলো বা ডকুমেন্টেশনগুলো দেখে নেবেন। এছাড়াও তাদের অ্যাডঅনসগুলো এখান থেকে দেখে নেবেন, যাতে আপনাদের অ্যাটলিস্ট একটা আইডিয়া হয় যে গ্র্যাভিটি ফর্মসের কী অ্যাডঅনসের সুবিধা আপনি পাচ্ছেন, কাদের সাথে আপনি কানেক্ট করতে পারতেছেন বা কী ফ্যাসিলিটিস আপনি পাচ্ছেন। এটা আসলে লাইসেন্স ভেদে ইয়াটার অ্যাডঅনসের পারমিশনগুলো তারা দিচ্ছে। যেমন ডেভেলপার লাইসেন্সে সম্পূর্ণ অ্যাডঅনস ব্যবহার করতে দিচ্ছে। এখানে ওদের ওয়েবসাইট ছাড়াও আপনি কোড ক্যানিয়ন অথবা ওয়ার্ডপ্রেসের প্লাগইন ডাইরেক্টরিতে আরও অনেক ধরনের থার্ড পার্টি টাইপের প্লাগইন পাবেন, যেগুলো কিনা আপনি ব্যবহার করতে পারবেন। ওকে, সো গ্র্যাভিটি ফর্ম ইনস্টল করার পর এখানে লাইসেন্স চাইবে। আপনার অবশ্যই লাইসেন্সটা এখানে ইনপুট করবেন, অথবা লাইসেন্স ছাড়াও আপনি প্রাথমিকভাবে এটা স্কিপ করে নেক্সট স্টেপে যেতে পারবেন। যেমন আমি আপাতত লাইসেন্স ছাড়াই যাচ্ছি, যদিও আমার লাইসেন্স রয়েছে। তো আপাতত আমরা ওকে একটা স্যাম্পল ফর্ম তৈরি করি, টেস্ট ফর্ম। ওকে, এখানে আপনার 4টা মোডে আপনি বিভিন্ন ধরনের মডিউল পাবেন, যেমন স্ট্যান্ডার্ড ফিল্ড, অ্যাডভান্স ফিল্ড, পোস্ট ফিল্ডে মূলত ওয়ার্ডপ্রেসের পোস্ট সিস্টেমটাকে ব্যাকএন্ডে মুভ করার জন্য যা যা অপশন দরকার সেগুলো রয়েছে এখানে। এছাড়া প্রাইসিং ফিল্ডে সাধারণত আপনার একটা ই কমার্স সিস্টেম তৈরি করার জন্য বা আপনার প্রোডাক্ট সেলিংয়ের জন্য যেই ধরনের ফিচার দরকার, কোয়ান্টিটি, শিপিং, প্রোডাক্ট অপশন এটসেট্রা, এই ধরনের অপশনগুলো রয়েছে। স্ট্যান্ডার্ড ফিল্ডের মধ্যে সাধারণত ফর্মের জন্য যেই ফিল্ডগুলো দরকার পড়ে, ড্রপডাউন, নাম্বার, প্যারাগ্রাফ, এগুলো রয়েছে। এছাড়া অ্যাডভান্সের মধ্যে ইমেল, ক্যাপচা, আপলোড, ফোন নাম্বার, এগুলো রয়েছে। তো এগুলো আশা করি আপনারা জাস্ট ক্লিক করলেই বুঝতে পারবেন যে কোনটার কাজ কী। এটা আমার বলার কোনো প্রয়োজন পড়বে না। আমি আপনাদেরকে আরেকটু অ্যাডভান্স লেভেলে নিয়ে যাচ্ছি। এগুলো আপনারা নিজেরা প্রতিটি মডিউল ক্লিক করে করে এটার বিস্তারিত কাজটা দেখতে পারবেন। যেমন এখানে আপনি ডেসক্রিপশন ব্যবহার করতে পারবেন, লেভেল ব্যবহার করতে পারবেন, কয়টা ক্যারেক্টার পর্যন্ত ব্যবহার করা যাবে সেটা দেখতে পারবেন। রিকোয়ার্ড ফিল্ড, ডুপ্লিকেট, এখানে প্লেস হোল্ডার, যেমন এখানে আপনি প্লেস হোল্ডার হিসেবে ব্যবহার করতে পারবেন। আপনার ডেসক্রিপশানটা টাইটেলের নিচে শো করবে অথবা ইনপুটের নিচে শো করবে অথবা উপরে শো করবে, সেটা দিতে পারবেন। এখানে কাস্টম ভ্যালিডেশন মেসেজ দিতে পারবেন।
কাস্টম সিএসএস, আপনি আপনার নিজের কাস্টম সিএসএসও ব্যবহার করতে পারবেন, অথবা চাইলে আপনি গ্র্যাভিটি ফর্মে কিছু প্রিমেড ক্লাস রয়েছে সেগুলো ব্যবহার করতে পারবেন। যেমন আপনি গুগলে যদি সার্চ দেন গ্র্যাভিটি ফর্ম রেডি ক্লাস, আপনি প্রথমেই ইয়েটা পাবেন। এখানে গ্র্যাভিটি ফর্মের রেডি ক্লাস যেগুলো, এই ক্লাসগুলোর মাধ্যমে, যেমন আপনার এই ক্লাসটার মাধ্যমে আপনি ফর্মকে 2 কলাম করতে পারবেন, 3 কলাম করতে পারবেন, বা আরও অনেক ধরনের রেডি ক্লাস এখানে দেওয়া আছে। এগুলো জাস্ট আপনি কপি করে এখান থেকে ইয়েটা কপি করে, ক্লাসটা কপি করে আপনার এখানে বসিয়ে দিলেই হয়ে যাবে। সাপোজ আমরা 2 কলাম করতে চাই, যেমন নেম। 2 কলাম করার জন্য আমাদের ক্লাস, এবং এখানে অ্যাপিয়ারেন্সে গিয়ে লেফট হাফ অ্যান্ড রাইট হাফ দিয়ে আপডেট দিলাম। এখন দেখেন আমরা যখন জাস্ট নর্মালি প্রিভিউতে গেলাম, এখন দেখেন এটা 2 কলামে চলে গেছে, ঠিক আছে। তো এইভাবে আমরা অনেক ধরনের স্টাইল অথবা কলাম সিস্টেম আমরা গ্র্যাভিটি ফর্মের মাধ্যমে তৈরি করতে পারবো। তো আমরা এখন চলে যাই কিভাবে আমরা মাল্টি পেজ ফর্ম তৈরি করতে পারবো। মাল্টি পেজ ফর্ম তৈরি করার জন্য আপনাদের প্রথমে পেজ সেকশনটা, পেজ মডিউলটা নিয়ে নেবেন। পেজ মডিউলটা নিলে আপনার এখানে বাই ডিফল্ট যেই মডিউলগুলো আসবে তাতে আপনারা 2টা স্টেপে ফর্ম তৈরি করতে পারবেন, যেমন নাম্বার অথবা আমরা ওয়েবসাইট। ওকে, এরপর যদি আপনার আরও প্রয়োজন পড়ে তখন আপনার পেজ ব্রেক ডাবল করে নিয়ে জাস্ট নেম এটাকে মিডলে দিয়ে দিলেন, আরও কিছু লাইক ড্রপ ডাউন। এটা এখন এটা 3 স্টেপ ওয়াইজ ফর্ম তৈরি হয়ে গেল। আমরা একটু প্রিভিউ দেখব। যেমন দেখেন স্টেপ হচ্ছে 3টা। আমরা প্রথমে এটা ফিল আপ করার পর ফিল আপ করলাম, এরপর হচ্ছে নেক্সট। আচ্ছা, এখানে ইমেল, তো লাইক gmail.com, এটা আমার ইমেল না, জাস্ট ফর এক্সাম্পল ব্যবহার করলাম। এরপর আরও কিছু টেস্ট ফার্স্ট চয়েস, দেন নেক্সট। এভাবে আমরা 3টা কেন আরও অনেক বেশি স্টেপের ফর্ম তৈরি করতে পারবো। উপরে যে বারটা দেখলেন, এই বারটাকেও কাস্টমাইজ করা যায়, নিজেরাও কাস্টমাইজ করতে পারবো কোডিংয়ের মাধ্যমে। এছাড়া গ্র্যাভিটি ফর্মের নিজস্ব কিছু স্টাইল রয়েছে, যেমন প্রোগ্রেস বার, স্টেপ, নান। স্টেপগুলো দিলে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এই সিস্টেমে আসবে। প্রোগ্রেস বারের এখানে আপনি কালার চুজ করতে পারবেন, পেজের নাম দিতে পারবেন, নাম দিলে আপনার কোনো কিছুই শো করবে না। এভাবে আমরা জাস্ট উপরের প্রোগ্রেস বারটা স্টাইলটা তৈরি করতে পারবো। স্টেপ 1 আমরা যখন এখানে ইয়ে দিব, লাইক স্টেপ 2, স্টেপ 3, দেখেন এখন এখানে স্টেপগুলো তৈরি হয়ে যাচ্ছে। এছাড়াও আমরা কিছু হিডেন ইনফরমেশান আমরা নিতে পারবো। যেমন হিডেন ইনফরমেশান নেওয়ার জন্য আপনার হিডেন ফিল্ডটাকে নিতে হবে, নিয়ে অ্যাডভান্স থেকে আপনার কিছু যেটা আপনার প্রয়োজন, যেমন যে ইউজার ফর্মটা সাবমিট করতেছে তার আইপি
কত তারিখ সাবমিট করতেছে, কোন পোস্ট থেকে অথবা কোন পোস্টের টাইটেল থেকে ফর্মটা চলে আসতেছে। এমবেডেড ইউআরএল দিলে আপনার যেই পেজের মধ্যে ফর্মটা আছে সেই ফর্মটা পেজের লিঙ্কটা চলে আসবে। ইউআরএল এজেন্ট, রেফারেল ইউআরএল, ইউজার ইমেল, লাইক কোনো লগ ইন ইউজার যদি আপনার ফর্মটা সাবমিট করে তার ইমেলটা আপনি নিতে পারবেন। এভাবে কিছু আরও অনেক কিছু আছে যেটা কিনা আপনার কাস্টমভাবে হিডেন ফিচারের মধ্যে অ্যাড করা যায়। তো আপাতত বাই ডিফল্ট এই জিনিসগুলো আমরা ডাটাগুলো কালেক্ট করতে পারবো হিডেন ফিচারের মাধ্যমে। আচ্ছা, এরপর আমরা একটু সেভ দেই, আমরা একটু ব্যাকএন্ড অন্য অপশানগুলো দেখি। যেমন ফর্ম তৈরি করার পর আমাদের আরও কিছু কাজ রয়েছে, যেমন ফর্মের সাবমিট বাটনটাকে যদি আমরা অন্য কিছু পরিবর্তন করতে চাই, এছাড়া যদি আমরা কন্ডিশনাল লজিক তৈরি করতে চাই, যেমন যতক্ষণ না কেউ ইমেল অ্যাড্রেস দিতেছে ততক্ষণ ফর্ম সাবমিট হবে না। অথবা আমরা এটাকে অবশ্য অন্যভাবেও করতে পারি, ফর্মের মধ্যে আমরা ইমেলটাকে রিকোয়ার্ড দিয়ে দিতে পারি, যেটার কারণে ইমেল ইনপুট না করলে এটা সে সেন্ড করতে পারবে না। এখানে আরও বেশ কিছু ইনফরমেশন রয়েছে, এটা আপনারা লেখা দেখলেই ইজিলি বুঝতে পারার কথা। এরপর হচ্ছে কনফার্মেশন পেজটার মধ্যে ফর্মটা সাবমিট করার পর যে মেসেজটা শো করবে সেটা আমরা এখানে কনফার্মেশনের মধ্যে দেখতে পারবো বা সেট করতে পারবো। এটা হচ্ছে প্রিমেড বাই ডিফল্ট ইনফরমেশন। আমরা এখানে ইনফরমেশনগুলো দিতে পারবো। চাইলে আমরা যে কোনো একটা স্পেসিফিক পেজে আমরা ইনফরমেশন না শো করে স্পেসিফিক পেজের মধ্যে আমরা রিডাইরেক্ট করতে পারি, অথবা স্পেসিফিক অন্য যে কোনো ওয়েবসাইটের ইউআরএলের মধ্যে আমরা রিডাইরেক্ট করতে পারি। এছাড়া এখানে আরেকটি অপশন রয়েছে রিডাইরেক্ট কোয়ারি স্ট্রিং নিয়ে আমরা পরবর্তী অন্য একটি ভিডিও টিউটোরিয়ালে আলোচনা করব। আপাতত আমরা এখানে টেক্সট ব্যবহার করলাম, সেভ। আর নোটিফিকেশনটা হচ্ছে যখন একজন ক্লায়েন্ট অথবা ভিজিটর আপনার ফর্মটা ফিল আপ করে সাবমিট করলো, তখন কার কাছে নোটিফিকেশনটা যাবে সেটা। এখন নোটিফিকেশনটা আপনি চাইলে মাল্টিপল পার্সনের কাছেও দিতে পারেন, অথবা আপনি নিজের কাছেও রাখতে পারেন, অথবা আরও অনেক ধরনের ফাংশনাল কাজে ব্যবহার করতে পারেন। যেমন আপনি এরকম সিস্টেম তৈরি করতে পারবেন যাতে আপনি নিজে একটা নোটিফিকেশন পাবেন এবং যে কিনা ফর্ম সাবমিট করতেছে সে একটা থ্যাংক ইউ মেসেজ পাবে তার ইমেইলে। আপাতত এখানে অল ফিল্ড বলতে আপনার এখানে যতগুলো ফিল্ড সাবমিট করা হবে সবগুলো ফিল্ডের ইনফরমেশান আপনি পেয়ে যাবেন। অথবা আপনি যদি নিজের মতো করে কাস্টমাইজ করে ইমেলের সেটিংসটা বানাতে চান, তাহলে আপনার এখান থেকে প্রতিটা ফর্মের নাম, আপনি যেই ফিল্ডগুলো ব্যবহার করেছেন সেই ফিল্ডগুলো আপনি এখানে খুঁজে পাবেন। এগুলো দিয়ে আপনি চাইলে HTML-এর ইমেল টেমপ্লেট ব্যবহার করতে পারেন। ইমেল টেমপ্লেট ব্যবহার করে সেটার জায়গা মতো আপনি সাপোজ নামের ফিল্ডে নাম, ইমেলের ফিল্ডে ইমেল কল করে আপনি একটা ইমেল টেমপ্লেট তৈরি করতে পারেন। এছাড়া আপনার এখানে যদি আপনি নিজের কাছে সেন্ড করতে চান তাহলে আপনার অ্যাডমিন ইমেল অথবা আপনার ইমেল, এবং আপনি যদি এই মেসেজটা যে কোনো একটা মেসেজ যে ভিজিটর সেন্ড করলো ফর্মটা তাকে সেন্ড করতে চান, তাহলে সিলেক্ট ফিল্ড থেকে শুরু দিয়ে আপনার যে ইমেল ফিল্ডটা আপনি ফর্মের মধ্যে তৈরি করেছেন, মানে ভিজিটর যখন ফিল আপ করবে তখন তার ইমেল ফিল আপ করবে সেই ইমেলটা সেখানে আপনি ব্যবহার করতে পারবেন। এছাড়াও নর্মালি ফর্মের যে অপশানগুলো থাকে রিপ্লাই টু, বিসিসি সাবজেক্ট এটসেট্রা, এই জিনিসগুলো আপনি পাবেন। এবং প্রতিটি
নোটিফিকেশনে আপনি আবার কন্ডিশনাল লজিকও তৈরি করতে পারবেন, লাইক ইফ এলস স্টেটমেন্ট। এটা কখন ব্যবহার হবে আমি একটা এক্সাম্পল দিচ্ছি। যেমন আপনি একটা প্রোডাক্ট সেলিংয়ের জন্য একটা ফর্ম তৈরি করলেন এবং আপনার পেমেন্ট মেথড আপনি ব্যবহার করলেন হচ্ছে স্ট্রাইপ এবং পেপ্যাল। তো আপনি দুইটার জন্য দুই ধরনের নোটিফিকেশন দিতে পারেন। যেমন যদি পেপ্যাল হয় তাহলে আপনি এক ধরনের মেসেজ দিলেন ক্লায়েন্টকে যে আপনার পেমেন্টটি পেপ্যালের মাধ্যমে সম্পন্ন হয়েছে, এটা হচ্ছে আপনার টোটাল বিল। হ্যাঁ, এবং আপনি যদি মাস্টার কার্ডের মাধ্যমে সে যদি পারচেস করে তাহলে আপনি আরেক ধরনের মেসেজ দিলেন যে যখন আপনার ওই ধরনের ফিল্ড থাকবে, যেমন এখানে হয়তো একটা থাকলো পেমেন্ট মেথড মাস্টার কার্ড যদি শো করে, ফার্স্ট চয়েস যদি শো করে তাহলে এই মেসেজ শো করবে, এবং সেকেন্ড চয়েস যদি শো করে তাহলে হচ্ছে আরেকটা মেসেজ শো করবে। এটা সেকেন্ড চয়েসের জন্য আপনাকে কী করতে হবে, আপনাকে আরও একটি নতুন নোটিফিকেশন তৈরি করতে হবে। সেটার জন্য আপনি চাইলে নোটিফিকেশনে গিয়ে এটাকে জাস্ট ডুপ্লিকেট করে নিতে পারেন। ডুপ্লিকেট করে নামটা চেঞ্জ করে দেবেন, নামটা চেঞ্জ করে দেন এখান থেকে সেকেন্ড চয়েসের জন্য দিস ইজ মেসেজ ফর সেকেন্ড অপশন। ঠিক এইভাবে আমরা একাধিক পারপাসের জন্য আমরা নোটিফিকেশান ব্যবহার করতে পারবো। এছাড়া আমরা এখানে এন্ট্রিসের মধ্যে আমাদের যখন কেউ এখানে ভিজিটররা যখন ফর্ম সাবমিট করবে, সেই ফর্ম সাবমিটের ডাটাগুলো আমরা ইমেলে তো পাবো অবশ্যই, এবং এখানেও আমরা দেখতে পারবো। এছাড়া এক্সপোর্ট ইম্পোর্ট অপশন রয়েছে, যার মাধ্যমে আমরা একটা ফর্ম যখন তৈরি করে ফেলি, আমরা কোনো একটা কারণে আমাদের ডোমেইন মুভ করা দরকার, বা একই ফর্ম একই সেটিংস আমার অন্য আর একটা ডোমেইনে দরকার, তখন আমরা এখান থেকে এক্সপোর্ট ইম্পোর্ট করে আমরা ফর্মগুলোকে নিয়ে যেতে পারবো, বা ফর্মের এন্ট্রিগুলোকেও নিয়ে যেতে পারবো। অ্যাডঅনস, এখানে আমি আগেই বলেছি লাইসেন্সের উপর নির্ভর করে বিভিন্ন ধরনের অ্যাডঅনস রয়েছে। তো আমাদের যদি অ্যাডভান্স থাকে, লাইসেন্স থাকে, তখন আমরা সেই লাইসেন্সের উপর ভিত্তি করে আমাদের অ্যাডভান্সগুলো শো করবে। এই তো আপাতত গ্র্যাভিটি ফর্মের বেসিক এতটুকুই। আমরা পরবর্তী ভিডিওতে গ্র্যাভিটি ফর্ম দিয়ে একটা রিয়েল লাইফ একটি ফর্ম তৈরি করা দেখব, যেখানে কিনা বিভিন্ন ধরনের কন্ডিশন, পারচেস সিস্টেম, পেমেন্ট মেথড এবং মাল্টিপেজ ফর্ম থাকবে। ওকে, থ্যাংক ইউ।